সরকারি স্থাপনায় শিক্ষার্থীদের স্লোগান, ব্যারিকেড ভাঙা, রণক্ষেত্রের মতো পরিস্থিতি। এই দৃশ্য যেন কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়। সচিবালয়ের সামনে ঘটে গেল এমন এক ঘটনা যা শুধু প্রশ্ন তোলে শিক্ষার্থীদের ক্ষোভ নয়, সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ঢাকার বাংলাদেশ সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন। বুধবার আদালত এজাহার গ্রহণ করে ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী গত ২২ জুলাই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। প্রথমে তারা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে গেলেও পরে সচিবালয়ের মূল ফটকে অবস্থান নেয়। সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হলেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করে এবং সংঘর্ষে জড়ায়। এ সময় তারা পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর ওপর ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। অনেক সদস্য আহত হন। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, গাড়ি ভাঙচুর এবং হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ভীতি ও হুমকি প্রদানের কথাও উল্লেখ আছে মামলায়। মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ কিভাবে এই মাত্রায় সহিংস হয়ে উঠল তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে। শিক্ষা মন্ত্রণালয়ের দায় এড়ানোর কৌশল নাকি ন্যায্য আন্দোলনের দমন? এই মামলার তদন্ত এবং বাস্তবতা সামনে না এলে উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।